الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبي الأمية وعلى آله وسلم। সম্মানিত অনুষ্ঠানের সভাপতি, প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। तारीफ से अल्लाह परवरदिगारेर जिन्हें वहदहू ला शरीक लह, लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद। সালাত এবং সালাম বিশ্ব মানবতার আখেরি রসুল নবী আল উম্মিয়ার জন্য, যিনি নিজেই বলেন আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ইবনে মারিয়াম, আমি মোহাম্মদ মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণের সময় যে নবীর জন্য রসুলের জন্য দোয়া করেছিলেন, আমি সে মোহাম্মদ। আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম যে আখেরি, তার পরে সর্বশেষ আখেরি রসুল আসবেন, আমি সে আহমদ সাল্লাল্লাহু। রুইয়া উম্মি, আমি আমার আম্মার সে স্বপ্ন, আল্লাতী রাত হিনা ওয়াজাতনি, আমার আম্মা আমাকে প্রসব করার সময় তার পেশানি থেকে যে নূর বিচ্ছুরিত হয়েছিল, যে নূর মক্কা থেকে মুলকে শাম পর্যন্ত আলোকিত করেছে, আমি সে মুহাম্মদ সাল্লাল্লাহু। হাদিস ইমাম দারামি গ্রহণ করেছে, আহমদ গ্রহণ করেছে। প্রিয় পাঠক এবং আমার প্রিয় ভাইয়েরা, বোনেরা নেই, আমি আলোচনায় প্রথমে যেতে চাই যে শিরোনামে কথা বলতে হবে আল কোরআনের সাথে আমাদের জীবন, আমাদের কর্ম, আমাদের আমাল। তাহলে প্রথমেই প্রশ্ন আসে, কোরআনটা কি? কোরআন কি এর কোনো সংজ্ঞা আমার জানা নেই। কারো জানা আছে বলেও আমার লেখাপড়াই নাই। আমি যা বুঝেছি, যতদিন বুঝেছিলাম যে এইটাই, পরবর্তী সময় দেখলাম যে না, আমার ধারণার অনেক উপরে এইটা। আমার জিন্দিগির 70, আমি এখন 80-র দশকে চলছে। আমি কোরআন সম্পর্কে আমার ধারণা এই, গতকালের ধারণা আজকের ধারণার সাথে কোনো মিল নেই। এম আই ক্লিয়ার? আপনারা ঘুমাইলে জিমাইলে আমি কথা বন্ধ করে দেব, একজনও ঘুমাইতে পারবে না। ঘুমাবে না শুধু একজন, লা তাখুযুহু, ঘুমও নাই, জিমেনিও নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কিছুক্ষণের জন্য দাও, তুমি তো অনন্তকালের জন্য, লা তাখুযুহু সানাতুন ওয়ালা নাওম। আমরা যেই মাযহাব দেখছি, আপনারা এই কথা, সব কথা কি ব্যাখ্যার দরকার আছে? মাযহাব কি? কোরআন শরীফের যে কপি, এইরকম কোন কপি মুহাম্মদের উপর অবতীর্ণ হয় নাই। ওকে, জোরে কথা বলেন। ইয়েস বলতে 3 ঘন্টা লাগে কেন? ইয়েস, ওকে। তৌরাত এই ধরনের কিতাব, দপ্তর, ফলক। ইনজিল, জবুর, অল জুবুর আউয়ালিন, জুবুরের এক অর্থ কিতাব, আর সব কিতাবকেও জুবুর বলে। ওকে, কোরআন শরীফ এই ধরনের কোনো ফলক নয়। এটা কোনো কিতাব আকারে নাজেলই হয় নাই। মুহাম্মদ এরকম কোনো কোরআন দেখেই নেই। মুহাম্মদ হচ্ছে নবী আল উম্মিয়া। হি ক্যানট রিড, হি ক্যানট রাইট। লাইফ লং, মরণের দিনও তিনি বর্ণমালা চিনতেন না, জন্ম থেকেই চিনতেন না। আল্লাহ তাকে চিনা নেই। সেই যুগনার মানুষ কি বর্ণহীন ছিল? কি জাতের জ্ঞানী সাবায় মোয়াল্লেকার পণ্ডিতেরা। নিকলসন বলে, নিকলসন মানে ব্রিটিশ, অক্সফোর্ডের প্রফেসর, ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আরবি ভাষার উপরে এই জাতের পণ্ডিত গোটা ইউরোপে, গোটা আরব দুনিয়া ছাড়া অন্য কোথাও নাই। 2 জন মানুষ, অনারব মানুষ, কিন্তু ভয়ঙ্কর আরবির উপরে বিশেষজ্ঞ। এক আল্লামা আসাদ,
দুই হচ্ছে নিকলসন, তো অক্সফোর্ডের প্রফেসর। নিকলসন আল্লামা ইকবালেরও টিচার। আপনারা কেউ কেউ আরবের ট্রান্সলেশন পড়েছেন কোরআনের। একমাত্র ব্রিটিশ যে অমুসলমান হওয়ার পরেও বিশুদ্ধ কোরআনের অনুবাদ করেছে, যে কোনো মুসলমান পড়তে পারে। আমি ইংরেজি আর বাংলা ট্রান্সলেশন লিখতেছি, তফসিরও লিখতেছি কোরআন শরীফ দিয়ে, আলহামদুলিল্লাহ 15 পারা শেষ করেছি। দোয়া করেন, আমি এই তফসির পৃথিবীতে রেখে যেতে চাই, আমার নাজাতের হুজ্জত হিসাবে আল্লাহর কাছে পেশ করতে চাই। কত কিতাব টেকছি, এগুলো আপনাদের সামনে কিছু আছে, আরো এই 1000 কিতাব কোরআন শরীফের কাছে কোনো কিতাবেই নয়। আল্লাহ তাআলা কোরআন শরীফের খেদমতের ভিতরে যারা হায়াত দিয়েছে তাদের সর্বশেষে আমার নাম লিখে দাও। আপনারা সেই কিতাব পড়বেন, আপনাদের জন্য লিখছি। যা লিখেছি এক কলমের প্রতি শব্দ আমার সামনে ছিল ইসলামী আন্দোলনের কর্মীরা। আমি কোনো লেখক নই, কোনো বক্তা নই। যা লিখেছি, যা বলেছি, আল্লাহ তোর আন্দোলনের কর্মীদের জন্য, যারা এই কোরআন জমিনে কায়েম করতে চায়। সবাই বলেন আমিন। আল্লাহ আমার ভাইদেরকে, বোনদেরকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কোরআন শরীফের খেদমতের গোলামির ভিতরে রাখো। তো মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নেবেন, যদি আমার বলতে দেরিও হয়। যদিও ইমাম আজমের কাছে এক বৈঠকের ভিতরে একবার পড়লে হবে। ইমাম মালিক বলছে যতবার মুহাম্মদ ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততবার ওয়াজিব। ইমাম মালিক যথার্থ বলছে। মুহাম্মদের উপরে কিভাবে নাযিল হলো, কি নাযিল হলো? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। কি ভয়ঙ্কর আয়াত আল্লাহ জিকির করে। এত আলেমের বয়ান শুনলাম, কোনোদিন এই আয়াতটার উপর কথা বলতে কোনো আলেমের শুনি নাই। আমি হয়তো শুনি নাই বলছে। মুহাম্মদ তখন হেরা পর্বতের গুহায়, রাত তখন নিশীথ, তাহাজ্জুদের সময়, সমগ্র পৃথিবী ঘুমাচ্ছে নাক ডেকে। মুহাম্মদ তখন ধ্যানস্থ সাল্লাল্লাহু। দিগন্তে দেখলেন জিব্রাইলকে মানুষের সুরতে, তামাম আকাশ জুড়ে আছে। বিস্ময়ের নজরে দেখলেন, কিন্তু তখনও জিব্রাইলও চিনেন না, কিছু চিনেন না। সেদিনেই মাত্র 40 বছর পূর্ণ হয়েছে, সেকেন্ড শুদ্ধ পূর্ণ হয়েছে। সেদিন ছিল 27 রমজান। রাত, সব কিতাব রাতে নাযিল হয়েছে। মেরাজও হয়েছে। সুবহানাল্লাহ, আসরা বিআবদিহি লাইলা। লাইলা মানে পূর্ণ রাত নয়, সাম টাইম অফ দি নাইট, রাতের শেষ অংশ। হুজুর ঘুমের থেকে উঠছেন, তাহলে প্রথম রাত নয়, শেষ রাত। এর ভিতরে 35 বছর পর্যন্ত সময় প্রায় শেষ করেছে মেরাজে, আবার ফজরের আগে পৌঁছছেন। সুবহানাল্লাহ বাড়ি যে পড়লে হবে। সুবহানাল্লাহ পড়া, সিজদার আয়াত পড়লো, সিজদা কি বাড়ি যে দিবেন না এখন দিবেন? সময়ও ওই সময়ে ওয়াজিব হয়, হয়তো পরে দিলেও রকসুদ আছে। জিমানি টিমানি দূর করো, এগুলো তো মুরগির রোগ। আজকে মুরগি খাওয়ায় নাই, আমি খুব সুখী। আমি মুরগি খাইতে, মুরগির ভিতরে জুরনির রোগ, জুরনির রোগ। রেড মিট খাইবে মাঝে মাঝে, সবসময় না খাইলেও। কোরবানির গোশত যা পারো পেট ভরি খাইবা, অন্য সময় মিট এত খাবে না। কোরবানির গুলো হচ্ছে আল্লাহ তাআলার মেজবান, এদের ভিতরে কোনো ত্রুটি নেই, কিচ্ছু নেই। সুম্মা দানা ফাতাদাল্লা, এই আয়াত সহজ নয়। এই আয়াত সম্পর্কে ইমাম বুখারীর মতো মানুষেরও সমস্যা হয়েছে। সমস্যা আমি বলতে পারবো না। সুম্মা দানা ফাতাদাল্লা, এগিয়ে আসলো, আরো কাছে আসলো, দুই ধনুকের জায়েরও কাছে আসলো। দুই ধনুকের জাটা বুঝো তো, ওইগুলো সব বুঝতে গেলে তো কোনো কিছুই বুঝাইতে পারবো না। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছাত্র যদি এদেরকে বর্ণমালা শিখাইতে হয়, তাহলে তো আমাকে আমার জন্য লেখাপড়া বন্ধ করা উচিত। ইনশাল্লাহ রাখবে না? জোরে ইনশাল্লাহ বলো। এই ইনশাল্লাহটা তো গুম তাড়াই দাও। আল্লাহ আমাদেরকে জাগ্রত রাখো।
ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের মাঝখানে যে তারও চাইতেও নিকটে এসে গেল, মানে কি আলিঙ্গনই করছে। ফাওহা ইলা আবদিহি মা আওহা, যা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তার বান্দার উপরে তা নাজেল করে দেওয়া হলো। রসুলও বলল না, কি বলল? আবদিহি। কোরআন শরীফের 12 জায়গাতে আবদি শব্দ বলছে, সেগুলো ভয়ঙ্কর জায়গা। তুমি বলো যে মোহাম্মদের গোলাম বলা যাবে না, বন্দি বলা যাবে না, তোমার ইমান নাই, তুমি আল্লাহর কোরআনের সাথে দ্বিমত করছো, আছে কি না? আর কাই আছেন, আছে, এই কথা এখন বলি না, আগে বলতাম। সূরা নজম কি নাজেল হলো? ইকরা। কি কোনো কিতাব আছে? ইকরা এই শব্দ এটাকে বহন করছে। এটা আরশ বহন করে যে মালায়েকারা ইকরা শব্দ বহন করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। জিব্রাইল ছাড়া আর কাকেও আল্লাহ তাআলা এই ক্ষমতা দেয় নাই ইকরা বহন করে আনার। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছে। আল্লাহর আরশ কি এগুলো বয়ান করতে হলে তো আর কোনো বয়ানই করতাম না। ফেরেশতা এগুলো এরকম যে জমিনের ভিতরে যার পা থাকলে 7 তবক আসমান পর্যন্ত বা প্রথম আসমান পর্যন্ত তার হাঁটু এর দূর হলে ফেরেশতা এটা কিরকম? এরকম 8 জন ফেরেশতার পিঠের উপরে আল্লাহর আরশ রয়েছে। এরাও ইকরা বহন করতে পারবে না। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, মুহাম্মদ তোমার উপরে ভারী কিতাব নাযিল করেছি। উহুদ পাহাড় এগুলো নয়, এগুলা কোনো ভারী নয়। এই জাতের কিতাব মুহাম্মদ ছাড়া আর কেউ সইতে পারবে? আকাশ সইতে পারবে, জমিন সইতে পারবে, 1 লাখ পয়গম্বরও সইতে পারবে? বহন করতে পারবেও একজন, সইতে পারবেও একজন, যাকে শোয়ার জন্য আল্লাহ তাআলা যাকে এইভাবে বানাইছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি তোমার বক্ষ প্রসারিত করেছি। সেগুলো ব্যাখ্যা সাপেক্ষ কথা, কোরআন শরীফের বার বহন করার জন্য। ওয়াওহা ইলা আবদিহি মা আওহা, যা নাযিল করার তা নাযিল করে দিল। কে? আল্লাহ সেখানে আসেন নাই, জিব্রাইল বহন করে এনেছে, মেসেঞ্জার। এই ক্ষেত্রে অনেকের ভুল হয়। অনেকের ভিতরে একজনের নাম বলছি, যার নাম বলতে আমার পশম খাড়াই গেছে। আমি বলি নাই, ইবনে হাজার আসকালানী, যিনি বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যাকারী। বুখারীর উপরে কথা বলতে হলে ইবনে হাজারকে লাগবে। 23 বছর লেগছে তার, বুখারী লিখতে 16 বছর লেগছে, ইবনে হাজার তার তাফসীর করতে 23 বছর সময় লেগেছে তার হায়াত। আল্লাহ ইবনে হাজারের উপর রহম করব। ইবনে হাজারের এই কিতাবটাকে বলা হয় যে সমস্ত উলুমের খনি। এগুলো মিশরের মাটি জন্ম দিয়েছে। অবশ্যই বুখারী মিশরে নয়। আসো এবার এত কথা বলার প্রথম কথা হচ্ছে কোরআন শরীফটা বুঝার জন্য বললাম। তাহলে এটা কি নাযিল হলো? তুমি কে কি বুঝলা? আল্লাহ তাআলার কালাম নাযিল হলো। আমি যে এখন কথা বলতেছি এটা কি? এটা এই বইটাও আমি লিখেছি, এটা কিতাব। আমি যে এখন কথা বলতেছি এটা কি? কালাম। মুহাম্মদের উপরে কি কিতাব নাযিল হয়েছে না কালাম নাযিল হয়েছে? কালাম কারো উপরে নাযিল হয় নাই। কেউ আল্লাহর কালাম সইতে পারবে না। তুমি বললে মুসাল্লাহ কত কথা বলছে। মুসাল্লাহ কথা বলা হচ্ছে মৌমাছিরে ওহী করার মতো। ওহী আছে 22 রকম। এগুলো কি বুঝো? কি যে বুঝে না, বুঝলে বাড়ির যে বুঝিও, এখন বুঝাইতে পারবো না। সব কথা এখানে বোঝানো সম্ভব নয়। বলে কি বললো মফিজ ভাই, ওহী আছে বলে 19 থেকে 22 রকম। মৌমাছিরে ওহী করে, আছে কিনা? এখন বুঝছো নি মুসাল্লাহ কালাম কিরকম। এই হচ্ছে আল্লাহর সরাসরি আওয়াজ, সৌত। ইকরা, এটা বহন করে যাও, বিস্মে রাব্বিক, এটাকে জিব্রাইল বহন করে আনছে এই 5 আয়াত। বলে এটা কি? এটা তো আওয়াজ, এই আওয়াজ এটাই আওয়াজ, এটার অস্তিত্ব আছে। পৃথিবীতে মানুষেরা যত কথা বলছে, বিজ্ঞানীরা বলছে সব ইথারে আছে, এগুলো ক্যাচ করতেছে। এখন মুহাম্মদ রাসূলুল্লাহর বিদায় হদের বাণীও তারা বলতেছে আমরা ধরতে পারবো। ধরতে পারা কোনো এটা কিয়ামতের আলামত ন, ধরতে পারলে পারবি।
বিজ্ঞান এতটুকু আগাচ্ছে, এই শব্দ এটা, কথা এটা। Am I clear? এটা আর এটার ভিতরে পার্থক্য কি? কালাম এবং কিতাব। তো এটাও তো আল্লাহর কিতাব, এটারও বলছে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব লিখলে কি হয়? কিতাব হয়। আর যেটা নাজেল হয়েছিল সেটা কি নাজেল হয়েছিল? কালাম নাজেল হয়েছিল। কালাম হচ্ছে ভয়ঙ্কর বিষয়। কালাম হলো আগুন, যার এক কাত্র তামাম পৃথিবী জ্বালা দিতে পারবে, দেয়া সলাই এর মাথায়। আর এটা কেউ কাগজে লেখো, সরেয়া গর সুগার দন্তন কি, এটা ফগড়িতে রাখো, কোনো দাহ নাই। এই ক্রীড়া শব্দ এটা যদি পাহাড়ে রাখে, পাহাড় চুরমার হয়ে যাবে। গোটা কোরআন যদি পাহাড়ের উপর রাখো, কিছু হইব নি পাহাড়ের। পার্থক্য বুঝছো? এটা হাকিকি কোরআন নয়, এটা কিতাবের কোরআন। হাকিকি কোনটা? যেটা হেরায় গুহা নাযিল হয়েছিল। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, ওটা যদি আল্লাহ জাবাল শব্দ এটা যদি পাহাড়কে বলতো, পাহাড় সাথে সাথে উড়ে যেত। সুবহানাল্লাহ। ওটা হলো হাকিকি, এটা মেজাজি। আর বুঝাতে পারবো না, নাকি বুঝছো? এই হলো যে কোরআন। এটা কারো উপরে নাজেল হয় নাই, আল্লাহর আওয়াজ কারো উপরে নাজেল হয় নাই, কেউ বরদাস্ত করতে পারবে না, আনতেও পারবে না। আল্লাহ তুমি কি, তুমি যা তাই। আমানতু বিল্লাহ কামা হুয়া, আল্লাহ তুমি যা তাই ওটার উপর ঈমান আনতেছি। সুবহানাল্লাহ। বুঝার কোনো সাধ্য নাই, বুঝলে মখলুক। মখলুক কি করে আল্লাহর বুঝবে? আকল দেমাক এগুলো আল্লাহ বানাইছে, এগুলো আল্লাহরে বুঝার অসাধ্য জিনিস। এগুলা বুঝতেও যাইও না, এগুলা বুঝতে চাইলেও শেষ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তো লাইট দিও, আমার একটু চোখের সমস্যা আছে। পৃথিবীর সকল, এই হলো যে 1 নম্বর কোরআন শরীফের পরিচয়, এটা কালাম। তো এটাকে বুঝাই দিয়ে যতটুকু পারলাম বুঝাচ্ছি, তোমরা বুঝছো আশা করি আমি। পৃথিবীর যত কিতাব আছে, তৌরাত, ইনজিল, জবুর, বুখারী, তিরমিজি যত আছে, কুল্লু, সব কিতাবের ভিতরে ভুল আছে। কিতাব নিজে সাক্ষী দিয়ে বলছে, আমাকে ভুল সংশোধন করে দিলে আমি বাধিত হব। কোরআন শরীফ চ্যালেঞ্জ দিয়ে শুরু হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ, ভয়ঙ্কর চ্যালেঞ্জ। আলিফ লাম মিমও এক চ্যালেঞ্জ, সেগুলো আলোচনা করতে পারছি না। তবে আল্লামা রাজির কথাটা বলে দিই, এক একজন এক একটা বলছেন। আমার কাছে আল্লামা রাজির কথা ভালো মনে হয়েছে। আল্লামা রাজি হলো কোরআন শরীফ তফসিরকারীদের মাথা, আইনস্টাইন যেমন বিজ্ঞানীদের মাথা। সাহাবীদের পরে বলছি অবশ্য। আল্লামা রাজি এই জাতের আলেম। তিনি বলেন, এই যে বর্ণমালা দিয়ে শুরু করলো, এটার মানে কি? এই আরব জগতের মানুষ, তোমাদের চাইতে সাহিত্যের উপরে পাণ্ডিত্য দেখানে ওয়ালের মানব নিকলসন বলছে এখনো পর্যন্ত পৃথিবীর কোনো ভাষায় জন্মগ্রহণ করে নাই। ইমরুল কায়েস যখন কবিতা লিখেছে, আরবি অক্ষরের ভিতরে অর্ধেক নোক্তাওয়ালা, অর্ধেক নোক্তা নাই। নোক্তা নাই যেগুলো পাওয়ারফুল। আরবি, একমাত্র আরবি যার প্রত্যেক বর্ণমালার আবার মান আছে, এটার 12, এটার 10, এটার 8 আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষরগুলোর যোগফল হলো যে 786। এটা কোনো ভাষায় সমস্ত নাই। ওই ভাষায় নাযিল হয়েছে, যে ভাষাটারই উপরে কথা বললে আমার 1 ঘন্টা বলতে হবে, কোরআনান আরাবিয়্যা। কোরআনান, আর ওই ভাষায় কেন নাযিল হলো? একটা শুধু বুঝো, দুনিয়ার যত ভাষা আছে সব সময়ের ব্যবধানে পরিবর্তন হয়ে যায়। 2 ব্যবধানে, সময়ের আর কিসের ব্যবধানে? স্থানের ব্যবধানে। তুমি এখান থেকে স্কটল্যান্ড যাও, ভাষা ডিফারেন্ট হয়ে গেছে। ফেনী থাকো একরকম, চিটাং পর্যন্ত আসো, ভাষা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হওয়া শুরু হয়েছে। আরো যাও, আরো যাও, আরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কিসের চেঞ্জ করলো? সময়। ইংরেজি ভাষার জন্ম, ফাদার হলো ইংরেজি ল্যাঙ্গুয়েজের পিতা বলা হয় চসারকে। সে কিন্তু ফ্রান্সের লোক। ফ্রান্সেও একটা ব্রিটেন আছে, এটা হলো গ্রেট ব্রিটেন, ওটা হলো ব্রিটেন।
কথা বোঝা যায়নি না, খালি এমনি থাকো যে ব্রিটেনে? হ্যাঁ, এখন বুঝছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবারই বুঝাই দাও। চসার, ইংরেজি সাহিত্য পড়তে আমরা চসার কবিতা পড়েছি, ওল্ড ইংলিশ। মডার্ন ইংলিশের সাথে তো কোনো মিলেই নেই, এটা বুঝার জন্য আলাদা এক্সপার্ট লাগে। প্রফেসর মোহাম্মদ আলী ছিল আমাদের টিচার, তিনি অক্সফোর্ডের ইংরেজি সাহিত্যের এমএ, অক্সফোর্ড থেকে। অক্সফোর্ড বলেছিল যে, যাদের উপরে বলছিল যে আমাদের ছাত্রদের উপরে বাংলাদেশি, যেমন জিল্লুর রহমান সিদ্দিক, সেও ইংলিশ ডিপার্টমেন্টের, সেন্ট স্টুডেন্ট লাইক জিল্লুর, এখান থেকে গেছে। তখনকার মনে হয় আব্দুল মোনায়েম ছিল। তারপর ডক্টর সালে চিটাং ইউনিভার্সিটির কেমিস্ট্রির, কেমব্রিজ থেকে গিয়েছিল, সেন্ট স্টুডেন্ট লাইক সালে। এগুলো জাতির গর্ব। প্রফেসর মোহাম্মদ আলীও এই কাছাকাছি একবার হুবহু, উনার ব্যাপারে এরকম কোনো ট্যাক্স গিয়েছে আমি জানি না। তিনি ওল্ড ইংলিশ পড়াইতেন আর মডার্ন ইংলিশ, পার্থক্য আছে না নাই? আর 500 বছর লাগবে না, 200 বছর পরে ইংরেজি তোমরা যা এখানে বলতেছো এগুলা রয়্যাল ইংলিশ টিংলিশ কিচ্ছু থাকবে না, ডিফারেন্ট হয়ে যাবে। একটা ভাষা 1500 বছরে কোনো বিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আশ্চর্য জিনিস হইলে সুবহানাল্লাহ, এটা কি আসছে? পৃথিবীতে কয়েক হাজার হাজার ভাষা আছে, একটা মাত্র ভাষার শুধু এই গুণ আছে। কেন এই গুণ? এই ভাষায় আল্লাহ কোরআন নাযিল করার কারণে এই ভাষার ভিতরে ইমমর্টালিটি এসে গেছে। ভাষা এটা মরবে না, চেঞ্জ হবে না, কিছু হবে না। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আরবি ভাষার ভিতরে অমরত্ব পয়দা করেছে। ইয়েস, কোরআন শরীফ যদি নাযিল না হতো আরবি ভাষা একটা জুলু ল্যাঙ্গুয়েজ হয়ে যেত। আফ্রিকার যেরকম অনেক ভাষা মানুষ এখন জানেও না। শুধু আল্লাহ শব্দ একটা বলছে নয়, কোরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বুঝতে পারো। একটা শব্দ বলছে না, এক মহাকাব্য বলে দিছে। যদি আরবি ভাষা না হতো এটা বুঝতে না। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিঠি দিয়েছিলেন, সেই চিঠি এখন হুবহু পড়লে তুমি বুঝতে পারবা। ক হাজার বছর? এটা পৃথিবীর কোনো ভাষা আছে? সুবহানাল্লাহ বলতে কি ভয় করো? সুবহানাল্লাহ বারবার বলবে, এটা জিকির। আল্লাহ এই জিকির কি পছন্দ করে? 4টা আওয়াজের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সাতবক আসমানের উপরে দিয়ে যে নবীর সাথে দেখা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, আলিঙ্গন করলেন। জিব্রাইল বললে, আপনার দাদা ইব্রাহিম। হুজুর বললেন, লাখো পয়গম্বর আমার পিছে নামাজ পড়েছে, একটা পয়গম্বরের চেহারার ভিতরে আমি বসে আছি, সেটা আমার দাদা ইব্রাহিম। আমার আর ইব্রাহিমের চেহারার ভিতরে কোনো পার্থক্য নেই। আমাকে আলিঙ্গন করে বললেন, তুমি আমার বংশের ভিতরে শ্রেষ্ঠ, তুমি সমাজ লাখো পয়গম্বরের ভিতরে শ্রেষ্ঠ, তুমি মানব জাতির শ্রেষ্ঠ, তোমার উম্মতের আমার সালাম বলিও। ইমাম মুসলিম এইভাবে হাদিস বর্ণনা করছে, তোমার উম্মতের আমার সালাম বলিও। আমাদের কাছে আমরা আমাদের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের উপর সালাম বলাটাকে নামাজেই জরুরি করে দিছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া আলা আল্লাহ ইব্রাহিমের উপর রহম ফরমা। তোমার উম্মতেরে বলে দিও 4টা জিকির যেন না ভুলে। বলে দিছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এক একটা জিকির এক একটা বৃক্ষ জন্ম দেয়। এই বৃক্ষ এত বড় হবে, সে জান্নাতে আসতে আসতে এর ছায়া অতিক্রম করতে 1 ঘোড়সওয়ার 100 বছর লাগবে। ফুলে ভরা, ফলে ভরা। তো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়তে 1 মিনিট কি লাগে? খালি গল্প করিও, খালি গল্প করিও। কি যে গসিপ, বাচাল জাত আমরা। আল্লাহ তাআলা আমাদের জিহ্বা সংযত করো। আলিফ লাম মিম, ভালো কথা মনে করছো। বর্ণমালা দিয়ে আল্লাহ কোরআন শুরু করলেন, তার কোনো অর্থ নাই, বিক্ষিপ্ত অক্ষর, যা হরফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। আল্লাহ বুঝাতে চাইলেন এই বর্ণমালা দিয়ে কোরআন, 29টা অক্ষর দিয়ে। এই বর্ণমালা তোমরাও জানো।
তোমরা অমর সাহিত্য রচনা করছো যেগুলো কাবার দেওয়ালে লটকাই দেওয়া যায়, যেগুলার মান এত উচ্চাঙ্গের, এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানব এটাকে অতিক্রম করতে পারে নাই। তাহলে সেই যুগে উম্মি নবী মোহাম্মদ কিন্তু একটা বর্ণমালাও পড়তে জানে না, তার মানে সবাই এরকম উম্মি নয়। আল্লাহ শিখান নাই, মোহাম্মদ শিখতে আসে নাই, বয়স তো মুআল্লেমা, আমি শিক্ষক হয়ে এসেছি। তারে কে শিখায়? উল্লামতুল ইলমিল আউয়ালিন ওয়াল আখিরিন। আমি ইকরা বলার সময় মোহাম্মদের সিনার ভিতরে যত উলুম আছে তাম উলুম ফুঁকে দিয়েছি, শিখানো এইভাবে। তো আলিফ লাম মিম দিয়ে বলার উদ্দেশ্য। এরপরে কি বললেন? জালিকাল কিতাব, নট দিস বুক, দ্যাট বুক। কথা তো বলা উচিত ছিল এই কিতাব, কিন্তু আল্লাহ কি বললেন? ওই কিতাব। ওই কিতাবের উপরে আমি বই লিখছি, শুধু এইটাই, জালিকাল কিতাব। বই এখনো প্রেসে রয়েছে, তোমরা একটু লেখাপড়া করিও খোদার বাস্তে। 20 পাউন্ড দিয়ে 3টে বই কিনতে পারতেছো না, বই কিনে কেউ ঠকে? প্রত্যেকেই কেন কিনো না? সবাই কিনে নিয়ে যাবে। আরো দরকার হলে আমি আমার দামারে বলবো বাংলাদেশে কোনো বই আনি ইংল্যান্ডের বাসায় দে। তারপরে আমার কোরআন শরীফ আসলে আর কোনো বই না পড়লে হবে। কোরআন শরীফের এক এক আয়াতের ভিতরে হাজার হাজার কিতাব আছে। আল্লাহ এই কোরআন শেষ না করা পর্যন্ত মাটিতে নিও না আমার। জালিকা দিট বোর্ড, এই ওই কিতাব যে কিতাবের উপরে লাখো পয়গম্বর কথা বলছে, সুবহানাল্লাহ। এটা ওই কিতাব যে কিতাব সরাসরি আল্লাহ থেকে নাযিল হয়েছে। এটা সেই কিতাব, এটা সেই কিতাব, এটা সেই কিতাব, এটার উপরে কিতাবই লিখছি, বইয়ের নামও দিয়েছি এই সেই কিতাব। আল্লাহ এই কিতাব আমার ভাইদের সামনে হাজির করো, এই 2 মাসের ভিতরে আসবে ইনশাআল্লাহ। এর সুর, এর লহরী কারো কোনো কিছুর সাথে মিল আছে? আরবি কবিতা পড়ো, হাদিস পড়ো, কোরআন শরীফের আয়াত যখন পড়লো তুমি বুঝতে পারবে যে এটা কোনো মানব রচিত আওয়াজ নয়। কোরআনের আওয়াজটাই এরকম, এটা মানুষকে নয়, এটা জিন্নাতের পর্যন্ত পাগল করে দেয়। ঠিক কিনা বলো? কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা এক আজীব আওয়াজ শুনলাম। রাসূলুল্লাহ তখন নাখলাতে কোত্থেকে আসতেছেন? আহত অবস্থা থেকে, তায়েফ থেকে। রক্তাক্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামাম শরীরে বেদনা, একজন মাত্র গোলাম সাথে। 3 বার বেহুশ হয়েছে, 3 বার রক্তের ভিতরে ডুবেছিল। একজন লোক ঈমান আনে নাই। 75 কিলোমিটার পথ রাসূলুল্লাহ পায়ে হেঁটে হেঁটে গেছে। লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম। ঈমান আনলো না, বালকদেরকে লেলিয়ে দিল, তারা এই বলে বলে পাথর মেরেছে। আল্লাহ তাদের গালি কোরআন শরীফে জিকির করছে, সুবহানাল্লাহ। এই পড়ছনি কোরআন শরীফের কোনোদিন? এটা তায়েফের জমিনে পাথর মেরে মেরে যে বলছিল, আল্লাহ সেটা কোরআন শরীফে অমর করে দিয়েছে। সূরা যখরুফ, লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম। তোমার উপরে কি কোরআন নাযিল হয়েছে? আরবের কি কোনো সম্ভ্রান্ত মানুষ ছিল না? তুমি উম্মে, তোমার সাথে আরবের কোন শ্রেষ্ঠ মানব নাই, গোলাম ছাড়া কেউ নাই। তুমি মক্কা থেকে আসার পথে একটা উট, একটা খচ্চর নাই, পায়ে হেঁটে হেঁটে এসেছ। তুমি নিরক্ষর, তুমি এতিম। সুবহানাল্লাহ। ওই জায়গাতে যাওয়ার পরে আমার কদম চলে নাই, তায়েফের ওই জমিনে চিহ্নিত আছে এখনো। পাকিস্তানিরা ওখানে একটা কি করে দিয়েছে নামাজ টামাজ পড়ার জন্য, যেখানে রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়েছিলেন। খেয়াল করো, এই কোরআন শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পথে নাখলাতে রাত যাপন করলেন। তাহাজ্জুদের সময় কোরআন শরীফ পড়তেছিলেন সুর করে। কোরআন শরীফ সুর করে পড়বে, লাইসা মিন্না, তারা আর উম্মত নয় যারা সুর করে কোরআন পড়ে না। কথা বলবে এইরকম, আমি যেরকম বলছি, কোরআন শরীফ পড়ার সময় লেহেন দিয়ে পড়বা। সাইদি সাহেবের আওয়াজ শুনছো না? কথা বলতেছে, কথা বলার মতো, কোরআন শরীফের আওয়াজ দেওয়ার সময় সুর দিয়ে পড়ে। লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, রাওয়াহুল বুখারী। কোরআন শরীফকে যারা সুর দিয়ে পড়ে না, তারা কোরআন শরীফের সৌন্দর্যকে ব্যাহত করে। রাসূলুল্লাহ সুর দিয়ে পড়তেছেন কোরআন শরীফ, শেষ রাত তাহাজ্জুদের নামাজে আওয়াজ দিয়ে কোরআন শরীফ পড়া উত্তম। হুজুরের আওয়াজ শুনতেছে যে উড়ন্ত জিনেরা উড়ে যাচ্ছিল, 7 জিনের এক দল।
এদের ভিতরে ইবলিসের 4 নম্বর আওলাদ ছিল। উড়ন্ত জিন থেমে গেল, রাসূলুল্লাহর সামনে পরিচয় দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিন্নাতেরা উড়ে যাচ্ছিলাম, আপনার আওয়াজ শুনে, কোরআন শরীফ শুনে আমরা বসে গেছি। তোমরা কে? একজনের জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? হামা। হামা ইবনে 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 ইবলিস। হুজুর তারে ধরছে, তোমার নাম কি? কই আমার নাম হামা। হামা ইবনে ইবনে ইবলিসের 4 পুরুষ। আমি কি বুঝাইতে পারতেছি? তারা রাসূলুল্লাহর হাতে কলমা পড়ল। রাসূল তাদের জন্য আসছেন, আমাদের জন্য আসছেন। তবে হুজুরকে যারা দেখেছে জিন্নাতেরা, তারা সাহাবী হবে না। অনেকে তাদেরকে জিন সাহাবী বলে। ফকিরা বলছেন সাহাবী হওয়ার জন্য মানব হওয়া লাগবে, কারণ ওইটা আরেক জিন্স। জিন্স মানে আরেকটা জাতি, অন্য জাতি থেকে সাহাবী হয় না। নবী যে জাতের মানুষ, জিন্ন ওই জাত লাগবে। কথা বুঝাতে পারলাম? এর একটা মশলা বললাম। তো তারা কি বললো? কুরআনান আজাবা। এটার উপরে লিখেছি আমি, মনে হয় আমার এর ভিতরেই, এখানে যে একটা বই আছে, বিম্বিত রসুল কোরআনের আয়নায়, এটা আমার প্রথম কিতাব, আমার প্রিয় কিতাব। এখানে একটার নাম শুনতেছো তুমি, এখানে প্রবন্ধ আছে 12-14টা 20টার মতো। এটা এক একটা বই, এক একটা এই 20টা 15টার বই। শুধুমাত্র সালাতের উপরে 30 পৃষ্ঠার যে আছে রাসূলুল্লাহর সালাত, শুধু এটার জন্য এই কিতাব ঘরে নেওয়া দরকার। পড়ে নিয়ে যাওয়ার সময় এখানে বই আছে বাইরে, তোমরা নিয়ে নিবা আশা করি। এই হলো সেই কিতাব যার সুর লহরী মানুষ নয়, দানব পর্যন্ত পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কোনো সুরের সাথে মিশে না। আটলান্টিক দরিয়ার উপরে যদি তুমি 1 বোতল সামান্য কিছু তেল ঢেলে দাও, এটা কি মিশবে না বেশি থাকবে? এই হলো কোরআন। দুনিয়ার কোনো আওয়াজ এটা মিশাইতে পারে না। বুঝো গো, এটা কি? কোরআন শরীফ শোনার ভিতরে বেশি এফেক্ট, যেহেতু কোরআন শরীফ নাযিল হচ্ছে শোনা দিয়ে। কি কথা বোঝা যায়নি? ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিজু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। মুহাম্মদের কণ্ঠে যখন তারা আরবেরা কোরআন শরীফ শুনলো, তাদের চক্ষু বিগলিত হয়ে অশ্রু পড়লো। তারা বলল, হায় কি ভুলের ভিতরে ছিলাম, এটা তো আল্লাহরই কোরআন, এটা কোনো মানব রচিত কালাম নয়। মানব রচিত আলী, কোরআন শরীফের একটা ছোট্ট সূরা কাবার দেওয়ালে লটকায় দাও। প্রতি বছর একবার সমস্ত সাহিত্যিকদের লেখার উপর পর্যালোচনা হয় ইমরুল কায়েসের নেতৃত্বে। সাবায়ে মুআল্লাকা মানে কাবার দেওয়ালে লটকাই দিতে পারে যাদের কবিতা ঈমানের, এরকম মাত্র 7 জন। এদের ভিতরে মুসলমান হয়েছে লবিদ, মুসলমান হয়েছে আরো কয়েকজন, ইমরুল কায়েস হয় নাই। কিন্তু ইমরুল কায়েস এই কথা বলছে সূরা কাউসার দেখে, কই এটা কার? তো কোনো নাম টাম নাই। এর নাম কি মুহাম্মদের নাকি? এটা তো এখানে কারো নাম নাই। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিয়াকা, 10 শব্দ মাত্র, 10 শব্দের সূরা। তারা দেখে বলল, সদা হাজারা দপ্তরে আশআরে বুত। মোল্লা রুমে কয়, সদা হাজারা দপ্তরে আশআরে বুত পেশে হরফে উম্মিয়ে আশআরে বুত। মুহাম্মদ হচ্ছে উম্মি। উম্মি থেকে একটা লেখা দেয়া হলো। সমস্ত পণ্ডিতেরা হা হয়ে গেল। তারা বলল, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কালাম নয়। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোরা পারলে আমার কালামের মতো কালাম বানাতে পারতি। ফাইল্লাম তাফালু, বলো ওয়ালান তাফালু, তোরা পারলি না, পারার কোনো মানব পৃথিবীতে আসবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের পাণ্ডিত্যের স্বীকৃতি দেয়। যে যুগে যেটা প্রভাব থাকে সেটা দিয়েই আল্লাহ তাআলা ওই নবীর মুজিজা দেয়। সাহিত্যের পাণ্ডিত্য যারা দেখাইছ, কোরআন শরীফ কি অলৌকিক সাহিত্য, কি অম্লান সাহিত্য, কি ক্লাসিক্যাল সাহিত্য। সুবহানাল্লাহ। কোরআনের সামনে যেন পৃথিবীর সমস্ত সাহিত্য এগুলো সহ মধ্যাহ্ন সূর্যের কাছে যেন জোনাকির আলো। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আর পরিচয় দিতে পারছি না। একটা আয়াত বলছি, এটা তোমরা পড়ে নিবা, সূরা জুমার 23 নম্বর আয়াত। এক পণ্ডিতের জিজ্ঞাসা করলাম, পণ্ডিত আমাদের, আমি খুব প্রিয় হিসাবে বলতেছি, পণ্ডিত আল কোরআন একাডেমির,
বললাম যে আপনারা কোরআন শরীফ তর্জমা লেখেন, কি লেখেন? একটা কোরআন শরীফের তর্জমা পড়লে আমি বুঝবো আপনার পাণ্ডিত্য কতটুকু। উনি চা খায়, আমার কাছে কি মহিষ ভাই কি বললেন আপনি? হ্যাঁ আমি বলছি। কয়ে সেটা কোন আয়াত? সেটা আমি বলবো কেন? আপনি বলেন সেটা কোন আয়াত হতে পারে? কয়ে এটা আমার জানা নেই। তো জানা নাও থাকতে পারে, সবকিছু সবার জানা থাকে না। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এই আয়াতের ভিতরে কোরআনের 9টা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আমি এগুলার বলতে গেলে অন্যদিকে যেতে পারবো না। শেষটা কি বললো? যালিকা হুদাল্লাহ, এই হচ্ছে হেদায়ত। এর বর্ণ হেদায়ত, এর শব্দ হেদায়ত, এর বাক্য হেদায়ত। সুবহানাল্লাহ। হেদায়তের আর কোনো কিতাব আকাশে নাই, জমিনে নাই। ইনজিল হেদায়তের কিতাব নয়, তৌরাত হেদায়তের কিতাব নয়, জবুর হেদায়তের কিতাব নয়, বুখারী হেদায়তের, কোন কিতাবই হেদায়তের কিতাব নয়। আমি বলি নাই, কোরআন বলতেছে হাযা হুদা, এই হচ্ছে হুদা, আর কোনো হুদা নেই। কথা বুঝি নিয়েন। আবার আমার কাছে বাংলাদেশ থেকে টেলিফোন আসে, আপনি বুখারী শরীফের কোনো কিতাব নয় বলছেন? আরে হ্যাঁ, কোরআন শরীফের মোকাবেলায় কিতাব নয়। আল্লাহর মোকাবেলায় কি মোহাম্মদ যাইতে পারবে? আর কি বলো মিয়া, কথা বুঝে শুনে বলিও। এই তোমার ইসলামের দায়িত্ব ছিল যে আমার টেলিফোন করো, তোমার ইসলাম আমিও করি। আর নাম টাম বললাম না। বললাম তোমারা জিজ্ঞাসা করলে এখন কিতাব কারে কই, কালাম কারে কই, তুমি বলতে পারবে না যে তুমি কামেল পাঠ করছো। আমি নিশ্চিত বলছি। থেমে গেছে। তুমি চট্টগ্রামের ফলা বলি, আমি এইভাবে বললাম। কথা বুঝছো? তোমরা জিজ্ঞাসা করলে কামেল পাশ করে যাচ্ছ, তুমি কালাম এবং কিতাব বুঝাতে পারবে না আমারে। তুমি আমার এই করো, আমি তো এগুলোর উপরে কিতাব লিখছি। বুঝা না বুঝলে সমস্যা। এখন তোমরা বুঝলে কিনা না টিসির থেকে কি শিখি গেলা? কয় না বুখারী শরীফের কিতাব নয়, কর কিতাব নয় বলছি। কোরআন শরীফের সামনে কিসের বুখারী, কিসের ইনজিল, কিসের তৌরাত, কিসের জবুর? এখন বুঝছো নি? এক কিতাব শুধু, কিতাবুল্লাহ। এটা পড়ো। এটা ইকরা দিয়ে নাযাল হয়েছে, মানে পড়িও না, পড়ো। এটা কি এমনে কি শব্দ? এটা শব্দ তো আছে, হয় এটা নাউন হবে, না হলে প্রনাউন হবে, না হলে এটা কমান্ড হবে, আদেশ হবে। কি শব্দ এটা? ইকরা বলার পরে ৮০,০০০ শব্দ নাযাল হয়েছে। তুমি এখনো ২০,০০০ পড়ছো কিনা আমি জানি না। ৪০,০০০-এর উপরে ইকরা আছে, তবে ৪০,০০০ রিপিটেশন, কোনো অসুবিধা নেই। ৪০,০০০ আছে রিপিটেশন। আজকে কারে বলছিলাম, শুধু একটা শব্দ কোরআন শরীফে একবার আছে, সমাজ। ভয়ঙ্কর শব্দ এটা, এটার কোনো ভাষায় অনুবাদ করা যায় না। আমাদের আল্লাহ যেন আল্লাহ হয়েছে আমার কাছে 2 সিফতের কারণে মনে হয়। এক ইলাহ, এর কোনো ব্যাখ্যা নেই। ইলাহকে এক শব্দ দিয়ে কোনো তর্জমা নাই। সমাদ এরকম। আল্লাহর সিফতে 99-93 তুই ফরক হই। কিন্তু ইলাহ হচ্ছে এমন এক শব্দ যাকে এক শব্দে কোনো তর্জমাই করতে পারবে না। এগুলা লেখাপড়া করিবা, এমনি কোনো বুঝার কোনো উপায় নেই। কোরআন শরীফের উপর আর কথা বলতে পারতেছি না। কোরআন শরীফ হচ্ছে হেদায়তের কিতাব, এটা মূল। কারণ হেদায়তের আর কোনো কিতাব নাই। শুধু এই নয়, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি হেদায়তের ফয়সালা করি এই কিতাব থেকে। সুবহানাল্লাহ। এই কিতাবের কাছে না যাওয়া পর্যন্ত আল্লাহর কসম কোনো মানব হেদায়ত পাবি না। বুখারীর হাফেজ হইও পারবে না, তিরমিজির হাফেজ হইও পারবে না, তৌরাতের হাফেজ হইও পারবে না। কোন কিতাব লাগবে? এটাই হলো হুদা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহাম্মদও দিতে পারবে না হেদায়ত। কি পারবে নাকি? হেদায়ত কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। মুহাম্মদ তুমি যারা যারা চাও তারা হেদায়েত দিতে পারবে না। তুমি তোমার চাচারও হেদায়েত দিতে পারবে না। ইব্রাহিম তার বাপের হেদায়েত দিতে পারবে না। নূহ তার আওলাদের হেদায়েত দিতে পারবে না। ঠিক কিনা বলো? কি মানব জাতির হেদায়েত দিবা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত কি দিয়ে দেয় আল্লাহ তাআলা? আল্লাহ কয় আমি ডাইরেক্ট দিই না, কোরআন শরীফের কাছে যেতে হবে, কোরআন শরীফ পড়া শুনতে হবে, কোরআন শরীফের আওয়াজ তোমার কানে যেতে হবে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে অনলাইনে পড়িও কেন ইসলাম কবুল করলাম, আছে না?
সবাইয়ের কাছে দেখবে কোরআন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আসে, হামিদের বললাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আটলান্টিক দরিয়ার উপরে ব্ল্যাক আউট চলতেছে, তুফান, অমাবস্যার রাত, সমগ্র সাগর যেন উতলে পড়ছে, যেন কালো সাগরের উপরে কালো পাহাড়, পাহাড়ের উপরে আছাড় খাচ্ছে। নিশীত রাত, অমাবস্যার রাত, ঘন মেঘে আকাশ ছেয়ে আছে, একটা তারাও দেখা যাচ্ছে না। তো এই কথা আল্লাহ কোরআন শরীফে এক আয়াতে পড়ে। ওইটা পড়ার পরে এক ব্রিটিশ নাবিক সাথে সাথে কলমা শাহাদাত পড়ে ফেলছে আটলান্টিক দরিয়ার উপরে। আমি তার জীবনে পড়ছি, তো মুসলমান হওয়ার পরে নাম রেখেছে, আর খ্রিস্টান নামটা এখন মনে নেই, ইউসুফ। ইসলাম ইজ আওয়ার চয়েস, এই বইয়ের রেফারেন্স দিচ্ছি, ইসলাম ইজ আওয়ার চয়েস। আমি তরজমা বলতে গেলেও সময় চলে যাবে। তো সুতরাং হেদায়তের কিতাব হিসাবে কোরআন শরীফ পড়ো। কোরআন শরীফ আর কথা বলতে চাই না, কারণ হেদায়ত মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য প্রয়োজন। তুমি কারে বিয়ে করবে তো আমি তো জানি না, তুমিও জানো না, যে কোনো একটা মেয়ে কি বিয়ে করা যাবে? আমার মাও তো মেয়ে, আমার বোনও মেয়ে, হারাম, স্বাস্থ্য বোন হালাল। তো এটা কি, কারণটা কি? এটার কোনো কি, এটাকে কোনো একটা মানে বিজ্ঞানাগারে কি ল্যাবরেটরিতে নিয়ে কি বাইর করতে পারবা? কোরআন বলছে কোনটা শুকরের গোস্ত হারাম হলো, ছাগলের গোস্ত কেন হালাল হলো? এই কেনর জবাব কার কাছে আছে? কোন বিজ্ঞানীর কাছে আছে? কে দিতে পারবে? এটা হলো হেদায়ত। इंसान अपनी जिंदगी की हर मामला में अल्लाह की हिदायत की मोहताज है। মৌলানা মওদুদি কথা বলে নাই, এক মহাকাব্য লিখে দিয়েছে, इंसान अपनी जिंदगी की हर मामला में अल्लाह की हिदायत की मोहताज है। অথচ হেদায়ত কেউ দিতে পারে না। হেদায়ত কার কাছে নাই? একটা কিতাব ছাড়া। তুমি সেই কিতাব পড়ো না মিয়া, তুমি কি পড়ো? কয় আমি অজিবা পড়ি। যার নামে যা, তুই অজিবা পড়ক বেড়া। কোরআন শরীফের তুমি বড় অজিবা কি? কোরআন শরীফের তুমি বড় পড়ার জিনিস কি? আজকে থেকে পড়ার এক নম্বর জিনিস কি? খুব খেয়াল করো, ভালো করে শুনো। কোরআন শরীফ পড়া খালি কোরআন শরীফ হেফজ করার নাম নয়, কোরআন শরীফের আয়াত হেফজ করবে। এই কথা মৌলানা মওদুদি বলেছেন কোরআন শরীফের ভূমিকায়। 70-এর দশকে আমি পড়েছি এটা, সেই থেকে আজ পর্যন্ত এইভাবে কোরআন শরীফের উপর আমার এই দরিয়ার কুলে কুলে আমি হাঁটতেছি। আমি কোরআন শরীফে তীরে ওয়াকার উজমান্য ওয়াকার সি বিচ, কোরআন শরীফের সি বিচের ভিতরে মর্নিং ওয়াক করি এভরিডে মর্নিংয়ে। ইন্না কোরআনাল মর্নিং ওয়াক করিও, সকালবেলায় পড়িও। কি ঘুম যায়, সূর্য উঠার পরেও আর 2 ঘন্টা পরে তার ঘুম ভাঙে না। তোর ঘুম ইসরাফিল ছাড়া কেউ ভাঙাইতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের ঘুম ভাঙাই দাও, সবাই আমিন কো। এবার আসো, ইবনে আব্বাস যেভাবে কোরআন শরীফ শিখছে রাসূলের কাছে, এইভাবে শিখো। এটা না বলে কথা বলতে পারতেছি না। 1 নম্বর, এরপরে যাইতে চাই আমাদের জীবনে কোরআনকে কিভাবে নিবা। ইবনে আব্বাস কিভাবে নিছে, মানুষের জন্য সমুদ্র। ক্লাস চলতেছে ইবনে আব্বাসের ফজরের নামাজের পরে। ঘোষক বলল, যারা তাসবিহ শিখতে আসছো তারা আসো, বাকিরা অপেক্ষা করো। 1-1.5 ঘন্টা পরে তারা গেল। যারা তোমাদের ভিতরে কোরআন শরীফের তরজমা বুঝতে চাও তারা আসো, বাকিরা বসে থাকো। এক দল গেল, এদের ক্লাস শেষ হলো, আবার বললো, তোমাদের ভিতরে যারা কোরআনের ব্যাখ্যা গুরুতত্ত্ব রহস্য জানতে চাও তারা আসো, বাকিরা চলে বসো। এই তারাই গেল। এরপরে বলল, তোমাদের ভিতরে যারা আল্লাহর মিরাজের আইন, মিরাজ কিন্তু কোরআন শরীফের ভয়ঙ্কর আয়াত, মিরাজের আয়াত। এই একটা আয়াত পড়ে হার্ভার্ড ইউনিভার্সিটির 2 জন লয়ের প্রফেসর, একজন ইহুদি একজন খ্রিস্টান, আল্লাহর দিন কবুল করছে। এগুলো তাফসীরে বলে দিয়েছি, এগুলো তোমাদের কাছে ব্যাখ্যা দিতে পারতেছি না। মিরাজের কি ভয়ঙ্কর বিষয়। বন্ধুকে বলল, মিরাজ সম্পর্কে তো সব ধর্মে আছে, মিরাজ মানে ব্যক্তি মারা গেলে তার সম্পত্তির বন্টন কিভাবে হবে। খ্রিস্টানটা আগে হয়েছিল, তার নামও ওমর, তার নাম ছিল, সে মনে হয় ক্লিন্টনের পলিটিক্যাল সেক্রেটারি ছিল, হার্ভার্ডের প্রফেসর। সে তার বন্ধু, ইহুদি বন্ধুকে একটা লিখলো যে, আমি তোমার কাছে মিরাজ সম্পর্কে তোমার কি ধারণা। কয় মিরাজ সম্পর্কে কি, কয় ভলিউম পড়েছ? কয় 8 থেকে 10 ভলিউম আমার লেখাপড়া হয়েছে। উনি সিনিয়র,
আমি তোমার কাছে মাত্র 10টি আয়াত পাঠাচ্ছি কোরআন শরীফের সূরা নিসা থেকে মিরাসের উপরে, তুমি এটা পড়ে মন্তব্য করবে। 15 দিন পরে তার কাছে বলল যে তুমি কি পাঠালে এটা, কি পাঠালে এটা? কয়ে কেমন? কয়ে মানুষের যে কারণ মিরাজ পায় আত্মীয়রা, আত্মীয়তার বন্ধন যে কি পর্যন্ত যেতে পারে, এটা আমার নয়, এটা পৃথিবীর মানব জাতিদের আল্লাহ না বললে, কিতাব বলা না বললে জানাই সম্ভব নয়। মিরাজ কে পাবে, এ না থাকলে কে পাবে, ছেলে না থাকলে কে পাবে, ছেলে মেয়ে দুই না থাকলে কে পাবে, এগুলো জটিল বিষয় কিনা? এই বন্টন কে করতে পারবে? তুমি করো না, চাই তোমার হাডান কদ্দুর আছে, আরো মিরস্বরের বাসায় হাডান কদ্দুর আছে বেটা, কথা বুঝছো না? তোমার সে সিলেটের বাসায় কি বলে আমি দেখতাম না। আচ্ছা হ্যাডম বলো, হাডান বলো, যায় আছে, যারটা সে বলো, অসুবিধা নেই, কথা বুঝলে তো হয়, বুঝলে হয় পাইতানো। সে বলল দ্বিতীয় আত্মীয়তার যে কি পর্যন্ত যাইতে পারে, এইও মিরাজ পাওয়ার যোগ্য, এই না থাকলে এইও। এটা আমার জ্ঞানে নয়, এটা কোনো মানব জাতির জ্ঞানেই নাই। সে কয় হার্ভার্ডের প্রফেসর তার বন্ধুকে। দ্বিতীয়, এটা তো বাইর করলো যে রিলেশনের, এরপর এদের উপরে যে ইনসাফ ভিত্তিক বন্টন করা, এতটুকু পাবে, এতটুকু পাবে, এর চাইতে কোনো জাস্টিফাইড, এর প্রতি কোনো যথার্থ ইনসাফ মতো কোনো বন্টন কারো পক্ষে দেয়াই সম্ভব নয়। আমি ঘোষণা দিচ্ছি, আমি কলমায় শাহাদা পড়ে ফেললাম, একটা আয়াত শুধু মিরাজের উপরে। আরে মুসলমান, মিরাজের কি আয়াত কি? তুমি আজ মিরাজও বুঝো না। কি জন্য যে দুনিয়াতে এসছো, কি জন্য লন্ডনে থাকো, কি দোকান করো, কি করো, খালি কেবিং করো। কেবিং করা কোনো গুণা নয়, খালি কেবিং করতে কি দুনিয়া এসছো? তোদেরকে কেবিং করার জন্য পাঠাইলাম, আল্লাহ কথা আমি তো তোদেরকে বন্দেগী করার জন্য পাঠাইলাম। তুমি কেবিং করো, যাই করো, কি হইতে হবে? বন্দেগী হইতে হবে। বন্দা আছে, বন্দেগী নেই, বদা হালাতের জিন্দেগি, ঠিক কিনা বলো? বন্দা আছে কি নাই, বন্দেগী নেই, খালি খাওয়া চলে, দাওয়া চলের, গল্প চলের। আমার যে বন্দিগির জন্য পাঠানো হয়েছে এ কথার খেয়াল নাই। আমাকে তামাম জিন্দিগির প্রত্যেক কিছু কি বানাইতে হবে, পেশাব করা, পায়খানা করা হইতে শুরু করে কথা বলা, সবটাই ইবাদত হইতে হবে। ইবাদত হলে কথা বলিবা, না হলে জিহ্বা বন্ধ থাকবে, ঠিক কিনা বলো? তাকাইলে এই যে তাকানো ইবাদত, সেটা তাকাইবা, না হলে চক্ষু অবনমিত থাকবে। এটাই পরে বলতেছি কোরআন শরীফের আমল কিভাবে, এই কোরআনকে কিভাবে জীবনের উপরে নিয়েছিল তারা দেখো। এরপরে বলল কোরআন শরীফের রেটরিক্স, অলংকার শাস্ত্র, কাব্য সাহিত্য বুঝতে চাও, তারা আসো। লাস্টে কোরআন শরীফের উপরে কি জাতের পণ্ডিত, এটা কয় পণ্ডিত একসাথে মিললে এই জাতের একটা পণ্ডিত হতে পারে? আল্লাহ আমাদের ভিতরে এই জাতের পণ্ডিত জন্ম দাও। এদেরকে আল্লাহ তাআলা বলছে তোমাদের ভিতরে কিছু মানুষ এই জাতের জন্য তৈরি, কিছু মানুষ। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কোরআন শরীফের দ্বীনের বিশেষজ্ঞ হওয়ার জন্য কিছু লোক সিদ্ধান্ত নাও। আল্লাহ কিছু লোক বলছে, সবার পক্ষে সম্ভব নয় বিশেষজ্ঞ হওয়া। তোমরা তোমাদের দরকারি মতো সূরা ফিল থেকে নাস পর্যন্ত শিখো কই। বিশেষজ্ঞ এগুলো লাখের ভিতরে একজন হবে, আল্লাহ জানে এটা। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাত, প্রত্যেক এলাকা থেকে এরকম এক একজন খাড়া হোক, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের বিশেষজ্ঞ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে কবুল করো, প্রত্যেকে নিজে পেশ করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কোরআনকে কি বুঝবে না আমি কি নাযিল করছি? না সওয়াবের জন্য খালি? এটা কি সওয়াবের জন্য, না এটা মানব জাতির হেদায়েতের জন্য? তো হেদায়েতের জন্য গ্রহণ করলে কি সওয়াব হবে না হবে না? তো আমি আর সামনের দিকে যেতে চাই। দ্বিতীয়, প্রথমটা বলছি ইকরা, পড়ো পড়ো এবং পড়ো। কি পড়ো? কোরআনের ৮০,০০০ শব্দ পড়ো, প্রতিটা বাক্য পড়ো, এর ভিতরে কি পরিমাণ উলুম আছে সেটা তুমি চিন্তা করো। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, বলো লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ কি কিতাব নাযিল করছো, একটা কালাম, একটা বাক্য, একটা কালাম,
এক কালামের বর্ণনা দেওয়ার জন্য সপ্ত সাগরের দরিয়াকে কালি বানায় ফেলো, লিখতে শুরু করো। সপ্ত সাগরের কালি আল্লাহ বলছে শুকিয়ে যাবে, আবার পানি দিয়ে পূর্ণ করো, করতে থাকো, আল্লাহর এক কালেমার বর্ণনা শেষ হবে না। এই জাতীয় উলুম কোরআন শরীফে আছে। তোমার জীবনের পরে আর জীবন, আরেক জীবন, 1400 বছর পরে জীবনের পর জীবন চলতে আছে, এখনো এক আয়াতের ব্যাখ্যা শেষ হয়নি। রাজি করেছে, ইবনে আব্বাস করেছে, আয়াত একটাই, মনে করো এখনো চলছে কিনা। মনে করো মিরাজের উপর আমি যেগুলো বললাম এগুলো অনেকে আগে জানাও ছিল না, আর তার হার্ভার্ড ইউনিভার্সিটিও তখন হয় নাই, আমি সেটাও আমার তফসিরে লিখে দিচ্ছি, আরো লিখবে, আরো লিখবে, আরো লিখবে। কথা বুঝতে পারলা? পৃথিবীর প্রলয় দিন পর্যন্ত এক আয়াতের বয়ান খতম হবে না। আল্লাহু আকবার। এই জাতের কিতাব কোরআন শরীফ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দাও, পিপাসা দাও, পিপাসা। মোল্লা মসজিদ বললেন কি পিপাসা নিবে কোরআন শরীফের জন্য? সাহারার যে পিপাসা আছে। কি বলছি? সাহারার পিপাসা কিরকম? আটলান্টিক দরিয়ার পানি যদি সাহারা মরুভূমিতে ঢেলে দাও, চুষে ফেলবে এক নিমিষে। মাওলানা মওদুদির উপমা দেখো, মাওলানা বলেন সাহারার পিপাসা নাও, কোরআন শরীফের অতলন্ত দরিয়ার এলেমকে চুষে নাও। আল্লাহ কবুল করো। আমি এই জাতের উপমাও শুনিনি। তোমার কাছে কুদ্দুর পিপাসা আছে, এক গ্লাস পর্যন্ত তো নাই। আমার কাছে মনে কর তোমারতে আছে, ঠিক কিনা? আলেমদের কাছে পর্যন্ত এলেমের কোনো পিপাসা নেই, খালি বেচা কিনা চলে, বেচা কিনা, ঠিক কিনা? আয়াতের বেচা কিনা, ওয়াজের বেচা কিনা, আর কিছু পান না। এখন ওয়াজের বেচা কিনা চলে। খোদার গজব কেন পড়েন না? খোদার গজব কেন পড়েন না? উম্মতের কিভাবে বিভ্রান্ত করছে, ঠিক কিনা বলো? বলা তাশতারু বিআয়াতিল্লাহি সামানান, তাম দুনিয়ার কলিল বলে, তাম দুনিয়ার। তোর কাছে কি আল্লাহ তাআলার সাহায্য যথেষ্ট নয়? আল্লাহ তাআলা দিবে যে, এটার উপর সন্তুষ্ট না তুই? লা সালুকুম আলাইহি মালা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। রাসূলুল্লাহকে তার দ্বীনের দাওয়াতের জন্য জাতি কোন বিনিময় দিয়েছে? কোন নবীকে দিয়েছে? নবীরা কি বলে? লা সালুকুম আলাইহি মালা, ও জাতি তোদের কাছে কোনো বিনিময় চাই না, আমাদের বিনিময় কার কাছে? আল্লাহ। তুমি কি নবীর ওয়ারিস হলে যে কি ওয়ারিস হইলা? এলেমের ওয়ারিস। রাসূলুল্লাহ কি রেখে গেছে? তারাকা দিনারা ওয়া দিরহামা, তিনি কোনো দিনার দিরহাম রেখে যায় নাই। ওয়ালা শাআতান ওয়ালা বাইরা। হযরত আয়েশা বলেন আল্লাহর রাসূল এক দিনার, এক দিরহাম, একটা ছাগলের বাচ্চা, ইটের বাচ্চা তার পরিবারের জন্য রেখে যায় নাই। ওয়ামা মা তারাকা দিনারা ওয়ালা দিরহামা ওয়ালা শাআতান ওয়ালা বাইরা। বিশুদ্ধভাবে ইমাম তিরমিজি হাদিস নিচ্ছে। মামা কি রেখে গেলেন? ইল্লা ইলম, আল ইলমু মিরাসি, ইলম আমার মিরাস, আমার ত্যায্য বিদ্য এটা, এটা যে নিবে সে আমার আওলাদ। সুবহানাল্লাহ বিহামদি। মিরাস পায় আওলাদেরা। তো নবীদের মিরাস কি? হাদিস কি? আল ইলমু মিরাসি, রাসূলুল্লাহ কয় ইলম আমার মিরাস। লাখ পয়গম্বর তার উম্মতের জন্য ইলমের মিরাস রেখে গেছে। আল্লাহ আমাদেরকে নবীদের মিরাজ দাও, আমিন। ও নবীর ওয়ারিসেরা, দাবিদারেরা, আসো এবার কোরআন শরীফের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, এর ভিতরে যে এলেম পাইলা, এটার উপরে এখন দ্বিতীয় কথা হলো ঈমান আনো। আগে তো জানছো, এখন কি আনো? কি রকম ঈমান? সন্দেহবিহীন ঈমান। কি ঈমান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমান আনছো যে একবার 40 বছর আগে, এটাই চলবে না, প্রত্যেকদিন আনতে হবে। কতদিন? মরণে এই ঈমান লয়ের কবর যাইতে হওয়া পর্যন্ত ঈমান আনতে হবে। কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পড়ো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দ্য বিলিভার্স, বিলিভ অ্যাগেইন, বিলিভ অ্যাগেইন, বিলিভ অ্যাগেইন। আমি আশ্চর্য হয়ে যাই যে কোন আলেমকে এইগুলোর উপর বয়ান করতে শুনি না।
কেন বললে না? আবার ইমান আনো, আবার ইমান আনো। এটা কোনো কাফের রেকর্ড না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদারেরা ইমান আনো। ইমানদাররা ইমান আনছে, ওই ইমানে হবে না। সাদ্দাদি সাফিনাত, সাগর টালমাটাল, ভাঙ্গাচুরা নৌকা দিয়ে দরিয়ে পার হইতে পারবে না, ঝালাই করে নাও। ঠিক কিনা? ঝালাই করো। এটা আবু যরকে রাসূল নসিহত করেন। সাগর টালমাটাল, দুনিয়ার এ সাগর, কুফরির তরঙ্গ চলছে, শিরকের তরঙ্গ চলছে। তোমার শক্ত ঈমান না থাকলে এই জমিনের উপরে তোমার তুমি তরঙ্গ অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। জাদ্দিরি সাফিনাতা ফাইন্নাল বাহরা আমি ওয়া খুযিজ জাদা কামিলান ফাইন্নাস সাফারা বাঈদ। ক্বালা রাসূলুল্লাহ, আবু যর তোমার ঈমানের কিস্তিকে মজবুত করো। দরিয়া টালমাটাল, দরিয়া মানে পৃথিবী, ভয়ঙ্কর তুফান চলছে এখানে, কুফরি শিরক বেদাত আছে কিনা? শক্ত ঈমান লাগবে, লা রাইবা ফি ঈমান লাগবে, যে ঈমানের ভিতরে কি নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহর যে রব বলে স্বীকার করছে, এই কথার উপরে কি করো? ইস্তেকামত, দাঁড়াই থাকো, পাহাড় যেরকম দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল ঈমান ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। তা সাহাবী যাদেরকে দেখছে তাদেরকে বলা হয় তাবী। প্রথম যুগের গুলা দেখে নাই, ওমরের ছেলেকে দেখেছে, ওমরকে দেখে নাই। কয় তোমার আব্বাদের ঈমান কিরকম ছিল? ইবনে ওমর জিজ্ঞাসা করে। জলিলুল কদর কাতাদা তাবী, জলিলুল কদর সাহাবী, আর সাহাবী দেখনে ওয়ালা কাতাদা, তোমার আব্বাদের ঈমান কেমন ছিল? একটা জবাব দিচ্ছে, আল ঈমান ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। উহুদের পাহাড় যেরকম দাঁড়িয়ে আছে, আমার আব্বাদের কলবের জমিনের উপরে ঈমানের পাহাড় এইভাবে দাঁড়িয়েছিল। দুনিয়ার কিছুই হেলাইতে পারে নাই। মাথার উপরে করাত রেখেছে, ঈমান নড়েছে? আল্লাহ আমাদেরকে এই জাতের শক্ত ঈমান বখশিশ করো। আমাদের ঈমান ঢুলে তা ইস্তেকামত কি? এখন কি ইস্তেকামত আসলো? আচ্ছা, তোমরা আমারে কি করর? মরণের নোটিশ চলে গিয়ে, আল্লাহ একটু হায়াত দাও। এখন তো হায়াত এদের হাতে দেখা যায়। আল্লাহ তাআলা এদেরকে একটু সফট করে দাও। হ্যাঁ, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কো যারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কয় এগুলো ঈমান আনে নাই। কেন? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, আল্লাহ কয় এদের মুখের ভিতরে ঈমান, এদের ঈমান কোথায় যায় নাই? কলবে দাগে লয় না, ইল্লাল্লাহ ইল্লাহ করে আর পকেটও মারে। আচ্ছা, এখন আসো, ঈমান কিছু আয়াতের উপরে আছে, কিছুর উপরে নাই। একটা শব্দের উপরে নাই, একটা বর্ণের উপরে নাই, কাফের। কোনো সন্দেহ আছে? সন্দেহ করলেও কাফের, সন্দেহ করলেও কাফের। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ কয় আমার কিছু আয়াতের উপরে ঈমান আনছো, আর বলে কয় যে এটার উপরে সন্দেহ আছে। আমার প্রিন্সিপাল আমারে কয়, ওই যে আমার মরিয়মের উপরে সন্দেহ আছে। হাই করেন, কি জন্য হজে যাচ্ছেন আপনি? কি জন্য হজে যাচ্ছেন আপনি? কিসের হজ আপনার? তার হজে গেছে গেছে। কথা বুঝছো? এই কথা যে বলে ঈসা আলাইহিস সালামের আম্মার উপরে সন্দেহ আছে, এতে তো ঈমান আছে? গোটা কোরআন অস্বীকার করলে যেরকম, এক লফজ অস্বীকার করলে তাই। ব্যাস, ঈমানকে পরিপূর্ণ করো, ঈমানের থেকে সন্দেহ দূর করো, মুনাফিকি দূর করো। এরপরে জীবন কি করে কোরআন শরীফের গ্রহণ করবা? কোরআনের জিহ্বায় কথা বলো, যে কথা কোরআনের ভাষায় বলা যায় না, কোরআন শরীফের বিরুদ্ধে, এই জাতের কথা বলা থেকে জিহ্বা আজকে থেকে সংযত করো। এই হলো কোরআনকে জীবনে গ্রহণ করা। এক কদম সামনে দেব না যদি আল্লাহর কোরআন না করে। আর যদি আল্লাহ বলে যে সামনে আগাও, তাহলে পাহাড় পর্বত ভেঙে ফেলবো। ঠিক কিনা বলো? এই হলো কোরআনকে জীবনে গ্রহণ করা। কোরআনের কান দিয়ে শুনো, তুমি তো গীবতের কান দিয়ে শুনো। ঠিক কিনা বলো? গীবত করা হারাম, শোনা কি? জিন্দেগির আমল আছে না গীবতে শেষ করে দিছে?
আজকে থেকে কোরআন শরীফের কথা বললে শুনবো, কোরআন ছাড়া কোনো কথা শুনবো না, শোনাবো না। কানের এইভাবে করো, কোরআন ছাড়া আর সব কিছু থেকে হিজরত করো। 8টা বস্তু যেগুলো কোরআন থেকে আমাদেরকে খোদার দিন থেকে বিচ্যুত করে। সূরা তওবার ভিতরে 8টা, আর 3টা মানে এক, আল্লাহ, রসুল এবং দিন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতিন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। সুবহানাল্লাহ। তোমাদের বাপ মা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়িঘর যা আছে সব, সমস্ত দুনিয়া হলো এই 8টার ভিতর। আল্লাহ এগুলা কি বেশি প্রিয়? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহ চাইতে কি প্রিয়? ওয়া রাসূল ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনের জিহাদ করা। এই 3টা একদিকে আর तमाम জগৎ একদিকে। আল্লাহ কয় এটা যদি বাধা দে, এগুলোর থেকে হিজরত কর। হিজরত মানে যেখানে আর যাব না, চলে আসলাম। সমস্ত নাফরমানি, সমস্ত গুনাহ, আল্লাহ ছাড়া तमाम বস্তু যেটা আল্লাহ থেকে বিচ্ছেদ করে, সবকিছুতে কি করতে হবে? হিজরত করো। আল্লাহ তৌফিক দাও। প্রিয় ভাইয়ের, আমি আর পাচ্ছি না। কোরআন শরীফের আমল কি? যদি এইভাবে করো, তোমার কান এরকম হয়ে যায়, কোরআন শরীফ তার আর কিছু শুনতে চায় না। তার মানে কোরআন শরীফ দিয়ে যত কথা, যত হুকুম, কোরআন শরীফ দিয়ে ফয়সালা করো। ক্বাল রাসূলুল্লাহ মান ক্বালা বিহি সাদাকা, যারা এই কোরআন থেকে কথা বলে তাদের জিহ্বা সত্য বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন শরীফের কথার উপরে, হেদায়েতের উপরে যারা আমল করে তাদের আমল পাল্লায় উঠানো হবে। সুবহানাল্লাহ। আর কিছু উঠবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা উঠবে না তোর আমল। কোরআন শরীফের সাথে সম্পর্ক নাই। ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআন শরীফ দিয়ে ফয়সালা করো। সব ফয়সালা, সব কোর্ট কাছারি কি কোরআন শরীফ দিয়ে না কোরআন শরীফ ছাড়া চলে? তুমি এটা ওকালতি করো, আমি করি, ওই আদালতের কাছে বিচার চাও। হারাম, হারাম এবং হারাম। উপায়হীন তোমরা, আমরা সেটা ভিন্ন। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, এই কোরআনের দিকে যারা ডাকে তারা সিরাতে মুস্তাকিমের দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ। ওয়া কাতাবনা আলাইহি আল্লাহ তাআলা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, কোরআন শরীফ ছাড়া যারা হুকুম দেয়, বিচার করে, তারা কি ঈমানদার না কাফের? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা মুল কাফিরুন ফাসিকুন জালিমুন। সুবহানাল্লাহ। এখন জীবনে কিভাবে কোরআন শরীফের নিবা, এই কথা শেষ করতে চাই। এরপরে শেষ কথা বলতে চাই। নির্যাতিত, নিপীড়িত বিশ্ব মানবতার জন্য লড়াই করো, আল্লাহ বলছেন। বলছে কিনা? লড়াই করো। মুসলমানের জন্য বলে নাই, কার জন্য? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিন। খেয়াল করো, এখানে কোনো মুসলমানের নাম নাই। মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান। মুস্তাদাফিন, নির্যাতিত মানবতা। মুসলমান হোক, শিয়া হোক, সুন্নি হোক, যে হোক, জালেম যদি মুসলমান হয় তার বিরুদ্ধে যুদ্ধ করো। ঠিক কিনা? এটা কার নির্দেশ? তুমি কই এটা শিয়া, শিয়া নয়, মজলুম জালেমকে, জালেমকে নামও তো কয় না। নেতানিয়াহু ফেতানিয়াহু কি একজন নাকি? সব জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করো। তোমার কাছে কি আছে না আছে না, আল্লাহ কই কিছু লাগতো না, খালি হাতে দাঁড়াই যা, আমি আছি, আমি যুদ্ধ করব। আল্লাহ কয় যে আমি নামাজ পড়ি, রোজা করি, তোদের এগুলোতে আমি থাকি না, এগুলা করস আমি কবুল করি, আমি এক ইবাদতের সাথে অংশগ্রহণ করি। বলো তো সেটা কি? কোন জায়গায় বলছে আল্লাহ? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। মুহাম্মদ, বদরের রণাঙ্গনে তুমি তাদেরকে খুন করো নাই, তোমার কর্মীরা খুন করে নাই, আমি আল্লাহ খুন করে দিয়েছি। আবু জাহেলকে খুন করেছি, উতবাকে খুন করেছি, সাইবারে খুন করেছি। ঠিক কিনা? ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি তীর ছোঁড়ো নাই, আমি আল্লাহ তীর ছুঁড়েছি। আল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করে তুমি কয় যে এগুলো তো মারামারি।
এগুলো তো তাহাজ্জুদের নামাজ না পড়বা, এখন কি মারামারি গুনাগুড়ি? তুই জানোস কি তাহাজ্জুদ? আল্লাহর কাছে এরকম হাজার তাহাজ্জুদের রাতে চাইয়ে একটা নির্যাতিত মানুষের মুক্তি দেয়া হাজার মানবকে খুন করার চাইতে হাজার বছর ইবাদত করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে তাহাজ্জুদের সিজদার কোনো দরকার নাই। লাখো লাখো আল্লাহর মখলুক সব সিজদায় আছে, মাথা তোলে নাই। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলে কয় এই যে ফেরেশতা দেখছেন সিজদার ভিতরে, এগুলো জন্ম থেকে আজ পর্যন্ত মাথা উঠায় নাই, সিজদার ভিতরে আছে কোটি 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 মালায়েকা। সুবহানাল্লাহ। তোমার তাহাজ্জুদের খোদার কোনো দরকার নাই, তোমার পাঠাইছি নির্যাতিত মানবতার জন্য যুদ্ধ করার জন্য, ঠিক কিনা বলো? তুমি কই এই দেশের পরিবেশ নাই, আজ ইয়ে নিয়ে কি হলো, কয় পরিস্থিতি নাই। আমি বললাম তো তোদের জন্য কোরআন শরীফ আরেকটা নাজেল হওয়া লাগবে। আল্লাহ কোরআন শরীফ এটা এই কোনো এলাকার জন্য নাজেল করছে? সকল পরিস্থিতির জন্য, সকল পরিবেশের জন্য, সকল স্থানের জন্য, সকল মানুষের জন্য, সকল সমস্যার জন্য এক পয়গম্বর, এক কিতাব, ঠিক কিনা বলো? এটাকে আবার এই পরিপ্রেক্ষিত ওই পরিপ্রেক্ষিত কি? সব পরিপ্রেক্ষিতের জন্য কোরআন, সব পরিপ্রেক্ষিতের জন্য মুহাম্মদ, ঠিক কিনা তোমরা বলো? ব্যাস, এবার শেষ করতে চাই, খবরদার এই লড়াই থেকে পিছিয়ে উঠতে পারবে না। এখন লড়াই সামনাসামনি যুদ্ধের দিন শেষ হয়ে গেছে, এখন মিডিয়ার যুদ্ধ। এখন তুমি যে একটা দাওয়াত দিচ্ছ, ক্লিক করতেছো, আরেকজনের এগুলো যুদ্ধ। যুদ্ধে যার নাই তার ঈমান নাই। মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, ইমাম মুসলিমের হাদিস। ওমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন, রাওয়াহু মুসলিম। হাত দিয়ে যারা যুদ্ধ করতে পারে তারা হাত দিয়ে লড়াই করো, এটা এক নম্বর মুজাহিদ। পারতেছো না, কলম দিয়ে করো, তাও পারতেছো না, দিল দিয়ে ঘৃণা করো, তাও যদি না করো, তোর কাছে ঈমান নাই। আল্লাহ রাসূল বলছে সরিষার দানা পরিমাণ ঈমানও নাই, হে কাবা শরীফের ইমাম হতে পারে। সুবহানাল্লাহ বলে না? ব্যাস, আমি আলোচনাকে আজ শেষ করতে চাই। এই কোরআন শরীফকে এইভাবে জিন্দেগির উপরে গ্রহণ করার জন্য কি প্রস্তুত আছো? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ বুঝা, কোরআন শরীফ দিয়ে জীবন গড়া, কোরআন শরীফের রং দিয়ে নিজের পরিবার, নিজের সমাজ সবকিছুকে রাঙায় দাও। সাবিগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সাবিগা ওয়া নাহনু লাহু আবিদিন। কি মধুর আয়াত, আমার একটা কিতাব লিখতে ইচ্ছা করে। সাবিগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সাবিগা। আল্লাহর রঙের চাইতে সুন্দর রং কার আছে? এইটা হচ্ছে আল্লাহর বন্দেগীর রং। এই রং দিয়ে নিজেদেরকে রাঙাও, পরিবারকে রাঙাও, সমাজকে রাঙাও, তামাম দুনিয়ারে আমরা রাঙাই দেবো। সুবহানাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আজকের কর্তৃপক্ষদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা সময় দেওয়ার জন্য, আরো 10 মিনিট বেশি দেওয়ার জন্য। আর তোমরাও খুব মনোযোগ সহকারে আলোচনা শুনছো। সকলকে শুকরগুজার হয়ে আল্লাহ আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।